ডাক্তারি পড়ুয়াদের ভর্তিতে কোটা দুর্নীতি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে 28টি মেডিকেল কলেজে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। বেসরকারি মেডিকেল কলেজগুলিতে এমবিবিএসে ভর্তির ক্ষেত্রে এনআরআই অর্থাৎ ভারতীয় অনাবাসীদের কোটায় শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতির অভিযোগ ওঠে। তারই তদন্তে আজকের এই তল্লাশি অভিযান। অভিযোগ, টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে, আর সেই কোটার যোগ্য পড়ুয়ারা বঞ্চিত হয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির তদন্তে নেবে সকাল থেকে রাজ্যের কলকাতা, যাদবপুর, হলদিয়া, দুর্গাপুর, বোলপুর সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কলেজ চলাকালীন পড়ুয়াদের পঠন পাঠনে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রেখেই চলছে তদন্ত বলে ইডি সূত্রে খবর। যতগুলো মেডিকেল কলেজ আছে আমি শুনেছি সেখানে ইডি হানা দিয়েছে। এটা নতুন কেস নয়। বেশ কিছুদিন আগে কলকাতাতে আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশন নিয়ে একটা দুর্নীতি হয়েছে। এতে সব মেডিকেল কলেজ যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে 18 সাল থেকে এই ধরনের অ্যাডমিশন করিয়েছেন এনআরআই কোটাতে। এবং এটা কলকাতাতে যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস রয়েছে বিধাননগর, সেখানে এফআইআর হয়েছিল। সেই এফআইআর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং যেহেতু এটাতে সীমা প্রযোজ্য, তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে। এটা অনেক আগে হওয়া উচিত ছিল। এবং শুধু মেডিকেল কলেজ নয়, 18 সাল থেকে অদ্যাবধি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিএমই এরা বিপদে পড়বে, এটুকু আমি বলতে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।